5 দুগুণে 10, আমি এখানে করে দিচ্ছি হলো। আচ্ছা, এই দুটোর গুণফল কত? 6 অক্ষে 6, এই দুটোর গুণফল কত? দেখুন 3 4 12। এবার এখানে অপশন সবটি সমান বলেছে, তাহলে এবার দেখুন কি কোন সংখ্যাটা কোন গুণফলটা বড় আসলো, 10 12 না 6, কোনটা বড়? তাহলে আমরা জানি কি 12টা বড়, তাহলে 12 বড় মানে হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা বৃহত্তম। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। তো আজকে আমি আমার সেই করণীয় চ্যাপ্টার থেকেই কয়েকটা অঙ্ক নিয়ে আসলাম। তো বেশিরভাগ চাকরি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন করে যে নিচের কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম। তো বন্ধুরা করণীয় চ্যাপ্টার থেকে এরকম অঙ্ক, যেমন এই প্রশ্নটা পিএসসি নিচে নিয়ে আসার কোশ্চেন 2002 সালে, ঠিক আছে। তো পিএসসিতে এবং আরআরবি, এনটিপিসি, সিজিএল, ব্যাংক, আইবিপিএস, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, এই যে পরীক্ষাগুলো হয়, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, প্রায় সব পরীক্ষাই বন্ধুরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই ধরনের একটা প্রশ্ন করা হয়। ঠিক আছে। তো করণীয় চ্যাপ্টার থেকে বন্ধুরা করা হয়, তাহলে আর আমি কথা বাড়াচ্ছি না। দেখুন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে করবেন। তো প্রশ্ন দেখে অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন, তো ঘাবড়ানোর কিছু নেই, শুধু একটু লক্ষ্য করুন, দেখবেন আপনি খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন। তার আগে বন্ধুরা সব সংখ্যাকে আমরা কি করব, রুটের ভিতরে নেব। এই দুটো সংখ্যা রুটের ভিতরে আছে, কিন্তু এটা কিন্তু রুটের ভিতরে নেই। তার জন্য এই অপশনটাকে আমি একটু চেঞ্জ করে নিব। ঠিক আছে। কিভাবে? এখানে রুট 3 তো আসেই, এটা রুটের ভিতরেই আসে। সমস্যা হচ্ছে আমার এই দুইটা নিয়ে, এই দুইটা কি হবে, রুটের ভিতরে ঢুকাবো। কিভাবে? দেখুন দেখুন রুটের ভিতরে একটা 2 আছে অলরেডি। এবার কোনো জিনিস যদি বাইরে থেকে রুটের ভিতরে যায়, তাহলে বন্ধুরা কি হয়, স্কোয়ার হয়ে যায়। অর্থাৎ 2 এর স্কোয়ার কত? 2 দুগুণে 4, অর্থাৎ 4 যাবে ভিতরে। একটা 2 আসে আর একটা 4 যদি যায়, তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 দুগুণে কত হবে? 8 হলো। আবার বন্ধুরা বলছি দেখুন, আমরা জানি কি ভিতরে যদি একই জিনিস দুটো গুণ অবস্থায় থাকে, তাহলে বাইরে একটা আসে, অর্থাৎ উল্টোটা করছি এখন, বাইরে থেকে ভিতরে নিচ্ছি। একটা 2 ভিতরে নিলে দুটো হয়ে যাবে গুণ অবস্থায়, অর্থাৎ 2 দুগুণে 4, সেই 4কে এই 2 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8, বাস। এইবার আমরা এখানে যদি আমি একটা রুট দিই, কোনো অসুবিধা নেই, তাই না? কারণ রুটের ভিতরে 1 থাকলে সেটাকে বাইরে নিয়ে আসা যায়, কারণ 1 কে 1 দিয়ে গুণ করলে কি 1ই হয়, তাই না? তাহলে এটা রুটের ভিতরে আসে। এবার দেখবো কি, এবার এই অপশনটাকে আপনি ভুলে যান, এখন যেটা আপনি তৈরি করলেন এটা নিয়ে আসেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন প্রত্যেকটা রুট সংখ্যা আছে, তাই না? প্রত্যেকটা অপশনে রুট সংখ্যা আছে। যদি দেখেন যে সবগুলো রুট সংখ্যা আছে, তাহলে আপনারা কি করবেন, একটু যোগ করে দেখবেন। যে 6 আর 5 কত? 11, এদিকে 8 আর 3 কত? 11। কিন্তু বন্ধুরা এখানে 2 একে 3 হচ্ছে, এখানে কিন্তু যোগফল সমান হচ্ছে না, তাই না? যদি যোগফল সমান হতো, তাহলে বন্ধুরা একটা ট্রিক্স ছিল, সেই ট্রিক্সটা আমি একটু পরে বলছি। তার আগে বন্ধুরা এটা দেখছি, এটা দেখছি। দেখুন এই যে রুট 2, ঠিক আছে, এখানে আছে কত? 2। যদি 1 থাকতো, 2 না থেকে 2 থেকে কম সংখ্যা নিতাম, তাহলে বাইরে কত আসতো? একটা 1 আসতো, তাই না? বাইরে কত আসতো? 1 আসতো। প্লাস এখানে ভিতরে কি আছে? 1 আছে, তাহলে বাইরে কি 1 আসবে, অর্থাৎ এটা কি হচ্ছে? 2। 2 থেকে কিছু বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ এটা 1 ছিল না, কত ছিল? 2 ছিল, তাই না? যেহেতু 1 এর থেকে একটু বেশি বাইরে আসবে, তো আমরা যোগ করে দেখলাম 2 এর থেকে একটু বেশি হচ্ছে, হলো। বাস। এবার এই দুটো সংখ্যা যদি আমি করি বন্ধুরা, দেখুন এটা 6, 6 মানে কি? 6 মানে 4 এর থেকে বড় সংখ্যা। 4 থাকলে কত আসতো? 2 আসতো, তাই না? 4 থাকলে কত আসতো? 2 আসতো, এই নাম্বার অপশন। ঠিক আছে। এবার এটাও দেখুন বন্ধুরা 4 এর থেকে বেশি, অর্থাৎ 4 থাকলে কত আসতো? 2 আসতো। এই দুটো যদি আমি যোগ করি, ঠিক আছে, বাকিটুকু বাদ দিই, তাহলে এখানে কত আসছে? 4। অর্থাৎ দেখা যাচ্ছে যে সি নম্বর অপশনের চেয়ে এ নম্বর অপশন অনেক বড়, কারণ এটা কত আসে? 2 প্লাস সামথিং, এখানে 4 প্লাস সামথিং আসছে। ঠিক আছে, বাস। এটা আমরা দেখলাম এ নম্বর। এবার কি বি নম্বর অপশনে চলে আসে। এখান থেকে আমরা এটা বুঝছি যে বৃহত্তম সংখ্যা যেহেতু চেয়েছে, তাহলে সি নম্বর অপশনটা উত্তর হচ্ছে না, হলো। আচ্ছা, এবার বি নম্বর কি আছে দেখুন, 3 আছে। 3 মানে কি 1 এর থেকে বেশি আছে, 4 এর থেকে কম আছে। 1 এর থেকে বেশি যদি থাকে, অন্তত 1 বাইরে আসবে, তাই না? প্লাস এখানে কত আছে বন্ধুরা? 4 এর থেকে বেশি আছে, তাই না? 4 এর থেকে বেশি কিন্তু 9 এর থেকে কম, তাহলে 3 আসবে না, কত আসবে? 2 আসবে। 2 দুগুণে 4, তাই না? তাহলে 2 আসবে। তাহলে দেখুন এখানে কত হচ্ছে? 2 একে 3, 3 এর থেকে একটু বেশি হচ্ছে, 3 এর থেকে একটু বেশি হচ্ছে। তাহলে কি সবচেয়ে বড় কোনটা হলো বন্ধুরা? অপশন নাম্বার এ। দেখুন 4 এর থেকে একটু বেশি, এটা 3 এর থেকে একটু বেশি, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে। এটা একটু কঠিন ভাবে করলাম, তো বন্ধুরা এত কঠিন ভাবে করার প্রয়োজন নেই। দেখুন এর চাইতেও শর্টকাট আছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সি নাম্বার অপশন কখনোই উত্তর হবে না। কারণ কি? সি নাম্বার আসছে কি 2 প্লাস সামথিং, তাই না? তাহলে এই দুটোর মধ্যেই আনসার হবে, তাই না? এ আর বি এর মধ্যে আনসার হবে। এবার এ আর বি এর মধ্যে কোনটা বড় কি করে বুঝবো? এত কিছু আমরা করতে যাবো না। এই দুটোর মধ্যে যখন উত্তর হবে, এটা আমি যখন বুঝে গেলাম, তখন আমরা সেই প্রসেসটা আসবো বন্ধুরা। ঠিক আছে। সেই প্রসেস কোন প্রসেস? দেখুন এই দুটোকে আমরা যোগ করবো, কত হচ্ছে? 11। এই দুটোর যোগফল 11 আর 3 11। তখন আমরা দেখবো যোগফল যখন সমান থাকে, তখন আমরা গুণ করবো, যে 5 6 30, এদিকে 3 8 24 হলো। এবার কোনটা বড় আসলো দেখুন, এ নম্বর অপশন আসলো 30, বি নম্বর অপশন আসলো কত? 24। তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আপনার এ নম্বর অপশন উত্তর হবে, কারণ এটার গুণফল বড় আসলো। তাহলে এই গুণফল দিয়ে আমি কখন করতে পারবো? যখন দেখবো এই দুটোর যোগফল 1, অর্থাৎ 6 5 11, এখানে 8 3 11, তাই না? দুটোরই যোগফল যদি 1 হয়, তাহলে বন্ধুরা আমরা এই গুণ প্রসেসটা ইউজ করবো। ঠিক আছে। আর সবগুলো সবগুলো অপশনেই যখন যোগফল 1 থাকবে, তাহলে তখন আমরা সবগুলো করতে পারবো। যেহেতু এখানে সবগুলো অপশনে যোগফল সমান ছিল না, তার জন্য বন্ধুরা আমি একটু অন্য নিয়ম দেখালাম, এখান থেকে সঠিক যেটা আমরা প্রসেস, সেই প্রসেসে করালাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা। তো এরপরে দেখুন বন্ধুরা পরের অঙ্ক, অর্থাৎ 2 নম্বর কি প্রশ্ন করেছে সেটা দেখুন। তাহলে বন্ধুরা এই হলো 2 নম্বর প্রশ্ন। তো কি বলেছে দেখুন, যে কোনটি বৃহত্তম, এখানে কোনটি ক্ষুদ্রতম, এরকম প্রশ্ন করতে পারে।
দেখুন বন্ধুরা, এটা আমি কিভাবে করছি। এটা বলেছে যে √5 প্লাস √2 এ নম্বর অপশন, বি নম্বর √3 প্লাস √4, √6 প্লাস √1। এখন একটু লক্ষ্য করুন যে এই 5 আর 2 এর যোগফল কত? 7। 3 আর 4 এর যোগফল কত? 7। 6 1 এর যোগফল কত? 7। যখন আমরা যোগফল সমান পাবো তাহলে তখন বন্ধুরা একদম ইজি ট্রিক্স। সেটা কি বন্ধুরা? সেটা আমরা কি করবো যে এই নম্বর অপশনে এই দুটো সংখ্যা আমরা গুণ করে দিব। অর্থাৎ এখানে কি 5 আর 2 গুণফল কত? 5 দুগুণে 10। আমি এখানে করে দিচ্ছি হলো। আচ্ছা, এই দুটোর গুণফল কত? 6 অক্ষে 6। এই দুটোর গুণফল কত? দেখুন 3 4 12। এবার এখানে অপশন সবটি সমান বলেছে। তাহলে এবার দেখুন কি কোন সংখ্যাটা, কোন গুণফলটা বড় আসলো, 10 12 না 6, কোনটা বড়? তাহলে আমরা জানি কি 12টা বড়। তাহলে 12 বড় মানে হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা বৃহত্তম। ঠিক আছে? তাহলে এই সূত্রটা, এই ট্রিক্সটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো বন্ধুরা? যখন দেখবো দুটোরই যোগফল সমান কিংবা বিয়োগফল সমান। যোগফল বা বিয়োগফল যদি এখানে বিয়োগ থাকতো সবগুলো, তাহলে বিয়োগফল যদি সমান হতো তাহলেও বন্ধুরা এই প্রসেসটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে?